ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। টমেটো, আলু, তারপর ইলিশ মাছ দিয়ে আজকে ভালোভাবে রান্না করব। আসলে শীতকালে টমেটো, ইলিশ মাছ, আলু দিয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। আমি ইলিশ মাছটা ভালোভাবে কাইটে নিছি। দেখুন ইলিশ মাছটার ভিতরে ডিমও হয়েছে। তারপর মাছটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিলাম। কাটার পর পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে ভালোভাবে ভাজে নেব। যখন বাদামি কালার চলে আসবে তখন অল্প পরিমাণ পানি দিয়ে নেব। তারপর হলুদের গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। আসলে মশলাটা যত ভালোভাবে কষাবেন ততই ভালো লাগবে। যখন মশলাটার ভিতর থেকে একটা ঘেরান বাইরে আসবে তখন মাছটা দিয়ে নেবেন। আসলে আমি মাছটা আজকে কষিয়ে রান্না করব, মাছটা ভাজবো না। মাছটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি অল্প কিছু পানি দিয়ে নেব। পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নেব। যখন মাছটা একবার পানি দিয়ে সিদ্ধ করা হয়ে যাবে, দেখুন মাছটা কত সুন্দর সিদ্ধ হইতে আছে। আসলে মাছটা কষাই রাখলে ভীষণ ভালো লাগে। আমরা সবাই মাছ কষাইয়া খাই। মাছটা অল্পতেই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আলু দিয়ে নিলাম। আসলে আলুটা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। টমেটোটা আমি সবাই লাস্টেই দেবো, কারণ আলুটা না হলে সিদ্ধ হইতে চাইবে না। যখন আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তখন আমি টমেটোটা দিয়ে নেব। আসলে টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে ভীষণ ভালো লাগে। আমাদের ফ্যামিলিতে সবাই আমরা ইলিশ মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করে খাই মাঝে মধ্যে। আজকে বাসায় ধনিয়া পাতা ছিল না, তাই ধনিয়া পাতাটা দেই নেই, এরকমই রাঁধছি সিম্পলের ভিতর। আপনারাও বাসায় এরকমের একদিন রান্না করে খাবেন, সেই স্বাদ।